নমস্কার বন্ধুরা, আজ আবার চলে এসেছি সিনদিনী রান্নাঘরে। তো আজকে আমি যে রেসিপিটি বানাবো সেটা হলো সকালের জলখাবারে বা রাতের ডিনারেও চলতে পারে। তো এই রেসিপিটি হলো পরোটা বানাবো। পরোটাটা অন্য ধরনের পরোটা বানাবো আজকে। দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি, আমার সঙ্গে থাকুন, আমি কিভাবে বানাই দেখুন। বন্ধুরা দেখুন, আমি পরোটা বানানোর জন্য 500 গ্রাম ময়দা নিয়েছি। তো সামান্য কিছু রেখে দিয়ে আমি পুরো ময়দাটাই নিয়ে নেব। একটু নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। একটু জোয়ান দিয়ে দিচ্ছি, জোয়ান। ময়নে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা পারলে আপনারা যদি গায়ে ঘি দিতে পারেন তো দিতে, হাতের কাছে যদি থাকে আপনাদের তাহলে দিয়ে দিতে পারেন গায়ে ঘি। তো আমি তেল দিয়েই ময়নটা করলাম। সব উপকরণটা আমি আগে মেখে নিচ্ছি ভালো করে। সামান্য সামান্য জল দিয়ে, খুব শক্তও নয় আর খুব নরমও নয়, একটু একটু জল দিয়ে একটা ডো করে নেব। বন্ধুরা দেখুন, আমার ময়দাটা মাখা হয়ে গেছে। আমি এখন ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিট রেস্টে। কিছু মুগ ডাল নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম সকাল থেকে, সেটা এখন শিলনোড়ায় পিষে নিচ্ছি। বন্ধুরা দেখুন, ওই মুগ ডালগুলো আমি শিলনোড়ায় পিষে নেব, পরে আপনাদের কাছে আবার আসছি। দেখুন বন্ধুরা, হয়ে গেল। এটা বাটা হয়ে গেল। শিলটা একটু জল বুলিয়ে দিয়ে ধুয়ে দিই। বন্ধুরা দেখুন, কড়াই বসিয়ে দিয়েছি, পুরটা বানিয়ে নেব। তেল দিয়ে দিলাম কড়াইয়ে। বন্ধুরা দেখুন, তেল গরম হয়ে গেছে। আমি এখন রসুন কুচি একটু দিয়ে দিচ্ছি তেলের সঙ্গে। এটা ভাজতে থাকি, লাল লাল করে ভাজবো। বন্ধুরা দেখুন, রসুনটা ভাজা হয়ে গেছে। আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পুরটা বানাবো, মুগ ডালে পিষে নিয়েছি, বেটে নিয়েছি। লাল লাল করে একটু ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো। টমেটো কুচি দিয়ে দিচ্ছি, একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি। টমেটোটা নরম হয়ে যাবে তাহলে তাড়াতাড়ি, ওই জন্য নুনটা একটু দিয়ে দিলাম, পরে আবার নুন দেব। আদা গ্রেট করে রেখেছিলাম, আদা দিয়ে দিলাম। একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি রেখেছিলাম। একটু কাসুরি মেথি দিয়ে দিলাম। একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম কালারের জন্য। একটু জিরা গুঁড়া, সব দিয়ে দিচ্ছি মশলা, চাট মশলা। এটা আমচুর পাউডার আছে, আর এটা ধনা গুঁড়া আছে, আর চিনি।
সবটাই দিয়ে দিলাম একসঙ্গে। ভেজে নিয়েছি লাল লাল করে, এখন ডাল বাটাটা দিয়ে দিচ্ছি। একটুখানি বাটির জল, বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিচ্ছি। এটা নাড়িয়ে নিলে একটু শক্ত করে নেব। বন্ধুরা দেখুন পুরটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হলে আর একটু শক্ত হয়ে যাবে। ঢাকা খুলে দেখি বন্ধুরা, দেখুন আমি রেস্টে রেখেছিলাম 10 মিনিট। 10 মিনিট পরে আমি ঢাকাটা খুলছি। কত সুন্দর হয়েছে মাখা এটা। দেখুন আমি আর একটু মেখে নিলাম। তা আমি এখন এটা লেচি করে নেব। এই দেখুন এইভাবে এরকম একটা বল করে নিচ্ছি। কি সুন্দর, এই দেখুন। এরপরে আমি লেচি করে নেব একটা একটা করে। এই এইভাবে গোল গোল করে বেলছি। এই বেলনি নিয়েছি, বেলনিতে বেলে নিচ্ছি আগে খানিকটা, রুটির মতন করে একদম বেলে নিচ্ছি, একটু বড় সাইজের করে। এই দেখুন খুব পাতলাও নয় আর খুব মোটাও নয়। এই রেসিপিটা আপনারা জলখাবারেও খেতে পারেন আর রাতের ডিনারেও খেতে পারেন। পরোটা, একঘেয়ে আমি রুটি লুচি খেতে খেতে একদম বোর হয়ে যাচ্ছি। আমি পুরটা দিয়ে দেবো এরকম করে। পুরটা যা হয়েছে ডাল দিয়ে পুর, একদম মানে এত টেস্টি। একটু জল এটার উপরে দিয়ে দিবেন, দিয়ে তারপরে আবার এটা দিয়ে দিলেন, তারপরে এটা আবার এইভাবে লাগিয়ে দিলেন। এইভাবে দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা করে বেলে নিতে হবে। দেখুন পুরটা কিন্তু বেরায়নি, একদম চৌকোনা চৌকোনা। এরপরে আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হোক একটু। বন্ধুরা এইভাবে আমি গোটা কয়েক আগে বেলে নিচ্ছি। বন্ধুরা দিয়ে দিচ্ছি আমি একটু পরোটা একটা। এইভাবে দিয়ে
এই ডুবো তেলেও ভাজতে পারেন আপনারা, আর নয়তো এক তাওয়াতে তেল ছড়িয়েও ভাজতে পারেন। আপনাদের যেটা সুবিধা হবে সেটাও ভাজতে পারেন, সেইভাবে ভাজতে পারেন। দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলছে, কুপকুপা হয়ে একদম। একদম মচমচা হয়ে ভাজা হচ্ছে। কুলাটা দেখুন। মচমচা হয়ে ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি এটা। আর একটা ভেজে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন বন্ধুরা এত সুন্দর ফুলছে সে যে কি বলবো। হ্যাঁ, এরকমভাবে লুচি বা পরোটা যদি ফুলে তো যে করবে তারও মনে খুব আনন্দ লাগে। এই দেখুন আমি করছি তো আমারও খুব মনে আনন্দ লাগছে। এই দেখুন কি সুন্দর হচ্ছে। বাকিগুলা আমি করে নিচ্ছি, বেলবো একটা করে আর করব। বন্ধুরা দেখুন কি সুন্দর ফুলেছে, দেখুন একদম কুবকুবা হয়ে একদম কোলা ব্যাঙের মতন হয়ে বুঝলি গেছে। এই দেখুন, এই যে দেখছেন। হ্যাঁ, এরপরে আমি সবগুলা ছেঁকে দেবো, তারপরে আবার আপনাদের কাছে আসছি। বন্ধুরা আমার পরোটা ভাজা হয়ে গেছে। দেখুন আমি তেলে ছেঁকে নিলাম, মুগ ডালের পুর করলাম, পুর করে আমি পরোটাগুলা কত সহজে বানিয়ে ফেললাম। আপনারাও বাড়িতে বানাবেন, বানিয়ে খাবেন, দেখবেন খেতে খুবই সুস্বাদু লাগবে। আর খুব কম টাইমের মধ্যে চটজলদি বানানো হয়ে গেল। আপনাদেরকে আমি দেখাচ্ছি, ভেঙে দেখাচ্ছি। এই দেখুন, এই দেখুন পুর ভরা একদম ভিতরে। এই দেখুন কি সুন্দর খেতে, আর পুরটাও তেমনি মুখরোচক হয়েছে। এই দেখুন কি সুন্দর। আর সঙ্গে একটা আমি রেখেছি আলু পটলের তরকারি, এটা দিয়ে খেতে খুবই ভালো লাগবে। এমনি তরকারি না থাকলেও এমনি খাওয়া যাবে। এই দেখুন কি সুন্দর মুখরোচক একদম। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে দয়া করে লাইক, শেয়ার আর কমেন্ট অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করবেন যারা এখনো নতুন। আর বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা। দেখুন আমি একটু খেয়ে দেখাচ্ছি। কেমন খেতে হয়েছে সেটা আপনাদেরকে এখন আমি বলছি। এই তরকারি নিয়েছি, দারুণ, যেমন টেস্ট একবারে খেতে ভীষণ। সবটি সমান সমান হয়েছে। নুন ঝাল, ঝাল খুব একটা বেশি হয়নি, বাচ্চারাও খেতে পারবেন, বাচ্চারাও খেতে পারবে। ঝাল খুব একটা বেশি হয়নি, মিষ্টি মিষ্টি নুন নুন হয়েছে। বাড়িতে বানিয়ে খাবেন, অবশ্যই খাবেন বাড়িতে বানিয়ে।